আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন আরেকটা কেক ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদমই নতুনদের জন্য। তো আমি কিভাবে মোল্ড ছাড়া হার্ট শেপের কেকটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে শিখতে হলে পুরো ভিডিওটাই আমার সাথে থাকতে হবে এবং ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন। প্রথমেই আমি একটা রাউন্ড শেপের কেক বানিয়ে নিয়েছিলাম। তো রাউন্ড শেপের কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়ে তারপরে প্রত্যেকটা লেয়ারে আমি এভাবে ক্রিম দিয়ে নিয়েছি। ক্রিম দেওয়ার পরে কেকটাকে আমি সেট হতে দিয়েছিলাম ফ্রিজে ঘন্টা খানেকের মতন, যাতে কেটে নিতে সুবিধা হয়। তো আমি ব্রেড নাইফের সাহায্যে উপরে একটু মেপে নিলাম যাতে দুইটা সাইড একদম সমান হয়। আপনারা কাটার সময় কিন্তু অবশ্যই কেকটাকে আগে ফ্রিজে রেখে সেট করে নেবেন, কারণ ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে এভাবে কেটে নিলে লেয়ারগুলো সরে যাওয়ার একটা চান্স থাকে, আর কেকটাও কিন্তু ভালো মতন ফিনিশিং আনা যাবে না। তা অবশ্যই আপনারা ফ্রিজে রেখে তারপরে এভাবে কেটে নেবেন। আমি কিভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, তো আপনারা ওইভাবে কেটে নেবেন। তো এখন পুরো কেকটাকে আমি আবারও ফ্রিজে রেখেছিলাম একটু সেট হওয়ার জন্য। এখন পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে কেকের চারিদিকে কিভাবে লাগিয়ে দিচ্ছি এটাও আপনারা ভালো করে লক্ষ্য করবেন, কারণ এইভাবে ক্রিম লাগালে আমি সবসময় বলি যে তাড়াতাড়ি ফিনিশিং নিয়ে আসা যায়। একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালোভাবে কেকের উপরে ফিনিশিংটা নিয়ে আসতেছি, আর এভাবে প্যালেট নাইফটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আপনারাও ফিনিশিংটা নিয়ে আসবেন। তো চারিদিকে সুন্দরভাবে আবার প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছিলাম, আর ভাইয়া আমাকে যে ডিজাইনটা দিয়েছে ওটার মধ্যে ঠিক এরকমটাই ছিল। তো ভাইয়া যেরকমটা বলেছে আমি ঠিক সেরকমটাই করে নিচ্ছি। তো এখানে আমি 2টা পাইপিং ব্যাগে 2 কালারের ক্রিম ভরে নিয়েছিলাম। এখানে আমি 2টা নজেল নিয়ে নিয়েছিলাম, তো একটা হচ্ছে 1M আর একটা হচ্ছে 2D। এই 2টা নজেল দিয়ে আমি এই বড় বড় ফুলগুলো করে নিয়েছিলাম। তো এখানে আমি একটা কাজ ভুল করে ফেলেছিলাম, তো সেটা আমি কি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো তারপরে এটা আমি অফ ক্যামেরাতেই ঠিক করে নিয়েছিলাম, যেহেতু পিকচারে এটা ছিল না। তো আমি ভুলবশত এই কাজটা করে ফেলেছিলাম। তো যেহেতু ভাইয়া আমাকে পিকচারটা আগেই পাঠিয়ে দিয়েছিল, তো আমি অতটা খেয়াল করিনি। তারপরে আমি অফ ক্যামেরাতে এই ইয়েটা ঠিক করে নিয়েছিলাম। তো এখন ওপরে আমি আরও একটা নজেল নিয়ে একটু রেড কালারের ফুল দিয়ে দিচ্ছিলাম, আর এই নজেলটাও হচ্ছে ছোট সাইজের একটা স্টার নজেল। এই যে ছোট ছোট যে নজেলগুলো থাকে তার মধ্যে একদম ছোট নজেলটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। তো এই কেকটা কিন্তু আমাকে অর্ডার করেছিল প্রবাস থেকে এক ভাইয়া, তার ওয়াইফের বার্থডে উপলক্ষে। তো ভাইয়া আমাকে শুধু পিকচারটা দিয়েই বলেছিল এরকমটা করে দেওয়ার জন্য, তো আমি ঠিক এভাবেই করে দিয়েছি। তো ওপরের নামটা আমি ফন্ডেন্ট দিয়ে লিখে দিয়েছিলাম, আর ভাইয়া যে পিকচারটা পাঠিয়েছিল ওটার মধ্যে হাতে লেখা ছিল ক্রিম দিয়ে। তো আমি ওইটাকে একটু চেঞ্জ করে ফন্ডেন্ট দিয়ে নামটা বসিয়ে দিয়েছিলাম। তো ফন্ডেন্ট দিয়ে নামটা লেখার কারণে কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আপনারাও কমেন্ট করে বলবেন আমার ডিজাইনটা কেমন হয়েছে। তো সবাই অনেক ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।